আসসালামু আলাইকুম। আজকের মার্কেট আলোচনায় যাওয়ার আগে বিগত দিনের মতো গত দিনের কিছু গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। গতকালের অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে মার্কেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কারণ একটি আপ ট্রেন্ডে এসে রেজিস্ট্যান্সের কাছে এসে বেশ কয়েকটি বেবি ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে। বোলিঙ্গার ব্যান্ডকে ছেড়ে মার্কেট দূরে চলে এসেছে। মার্কেট ইলোয়েট ওয়েভের ইম্পালসিভ ওয়েভের পঞ্চমতম তরঙ্গ অবস্থান করছে, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সকে ওয়ানার করছে। আরএসআই একটি গুরুত্বপূর্ণ লেভেলে এসে সাপোর্ট নিয়েছে। এগুলো আমার কথা নয়, টেকনিক্যাল টুলসের কথা অ্যানালাইসিস করে যেটি আমি দেখতে পাই সেই বিষয়গুলো মূলত আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি, যে সেটি আপনার বিগত ভিডিওতেগুলোতে আপনারা দেখেছেন। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে ও বুঝতে পারছেন এবং কোথায় এন্ট্রি নিতে হবে এবং কোথায় এক্সিট করতে হবে সে বিষয়ে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এখন চলে আসি আজকের মার্কেট আলোচনায়। আপনারা জানেন, দ্রুত এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে অ্যানালাইসিসটি নিয়মিত করে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রামের বারগুলি। সেদিক থেকে আপনারা দেখেছেন গতদিন একটি শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স ছিল 5617 সেটিকে সে ওয়ানার করতে পারেনি। একটি ফলস ব্রেকআউট দিয়ে মার্কেটে নিচে নেমে এসে একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। এটি মার্কেটের জন্য অত্যন্ত একটি খারাপ একটি ক্যান্ডেল, আপনারা জানেন। সেদিক থেকে আমরা বলেছিলাম যে মার্কেট একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাই বেশি সিগন্যাল দিচ্ছে। সে ধারা অনুযায়ী আমরা আজকে দেখতে পেলাম যে মার্কেট ঠিকই আজকে একটি নেগেটিভ সে সিগন্যাল দিয়ে দিন শেষ করছে এবং আপনারা দেখেছেন হিস্টোগ্রামের বারটিও একটি ফার্স্ট গতদিন একটি সিগন্যাল দিয়েছিল, আজকেও আবার একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে। এখন যদি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি আমরা দেখি, ক্যান্ডেলটি একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল এবং অবস্থান যদি দেখি এটি রেজিস্ট্যান্সের নিচে সাপোর্টের উপরে এ ধরনের একটি বেয়ারিশ ক্যান্ডেল আমরা নিঃসন্দেহে বলতে পারি একটি নেগেটিভ সিগন্যাল বহন করে। এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, সাপোর্ট আমাদের যেটি গতদিন ছিল 5497, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট দিন শেষে 61 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করছে এবং 5506 ভ্যালুতে অবস্থান করছে এবং তার নিচেই 5497 তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং রেজিস্ট্যান্স আপনারা দেখেছেন, যেটা আমি বলেছিলাম সেটাই আছে। গত দিনের যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সই আছে 5617। এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। আমি বলেছিলাম যে এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে আমাদের মার্কেট ইনশাল্লাহ একটা ভালো অবস্থায় যাবে, কিন্তু সেই রেজিস্ট্যান্সকে মার্কেট অনার করে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা কারেকশন দিচ্ছে। এখন দেখি ভলিউম। এখন যদি ভলিউম অ্যানালিসিসটা দেখি, ভলিউম আপনারা দেখেছেন গতকাল ছিল, আমরা দেখেছি গতকালে ভলিউম ছিল 967 কোটি টাকা, আজ 664 কোটি টাকা, অর্থাৎ 303 কোটি টাকা কমে গেছে। সেই দিক দিয়ে যদি দেখি তাহলে ভলিউম হঠাৎ বেড়ে যাওয়া একটি পরের দিন পরিবর্তন আমরা গত অ্যানালাইসিস হিসেবে দেখছি, আমরা সবাই জানি। এবং ভলিউম যদি হঠাৎ করে বেশি কমে যায় তো সেক্ষেত্রে মার্কেটের পরবর্তী একটি কারেকশন আমরা দেখতে পাই। সেদিক থেকে যদি আমরা দেখি মার্কেটের একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা বেশি গুরুত্ব দেই সেই বিষয়টি হলো হিস্টোগ্রামের বারগুলি। আমি গতদিন অ্যানালিসিসে বলেছিলাম হিস্টোগ্রামের বারটি গতদিন একটা সিগন্যাল প্রদান করছে, সাথে সাথে প্রাইস অ্যাকশনে একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে। আপনারা আজকেও দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস্টিক একটি নেগেটিভ মারবুজি ক্যান্ডেল দিয়েছে এবং হিস্টোগ্রামের বারটি পর্যায়ক্রমে আরও একটি ছোট হয়ে বার ক্রিয়েট করছে। তো প্রথম দিন যেটি বলেছিলাম ওটি হচ্ছে তার সিগন্যাল, আজকে যেটি দিয়েছে এটি তার কনফার্মেশন। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে মার্কেটে আমাদের যে বাই প্রেশার ছিল, অর্থাৎ বায়ারের যে প্রভাবটা ছিল, আমরা এই দুদিনে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার থেকে সেলারের অগ্রাধিকার এখন দিনের পর দিন বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেল প্রেশারটা আমাদের মার্কেটে বেড়ে গেছে। সেটি আমরা এখান থেকে জাস্টিস করতে পারছি। সেদিক থেকে আমরা যদি বলি যে মার্কেট তার অন্তর্নিহিত যে একটি অ্যানালাইসিস সেটি হলো যে মার্কেট এখন বাই প্রেশারের থেকে এখন সেল প্রেশার প্রাধিকার পাচ্ছে
এবং এটি তার কনফার্মেশন দিল। এখন আগামীকাল যদি মার্কেট এ ধরনের আরও একটি ক্যান্ডেল দেয় তাহলে আমরা আরও ওভার কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট আমাদের আরও একটু নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আরএসআই এর ব্যাপারটা দেখি, আরএসআই আমি গতদিন আপনাদের বলেছিলাম যে এখান থেকে আরএসআইটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে। একই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুদিন আরএসআই ঘোরাঘুরি করছে এবং 30-র নিচে 70-র উপরে যখন যাই তখন আমরা একটি চিন্তা নিয়ে থাকি যে 30-র নিচে অর্থাৎ একটি বাই পজিশন এবং 70-র উপরে অর্থাৎ সেল পজিশন। তো এই অবস্থান থেকে যে মার্কেট ঘুরবে না তা কিন্তু নয়, এই অবস্থানে বেশ কিছুদিন চলতেও পারে এবং এটি অত্যন্ত সেন্সিটিভ জায়গা। এটা আমি বারবার বলেছিলাম যে এই জায়গাটিকে থেকে মার্কেট যে কোনো সময় তার দিক পরিবর্তন করতে পারে। এখান থেকে মার্কেট বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই পর্যায় থেকে, এই লেভেল থেকে, এই 70 লেভেল থেকে মার্কেট তার দিন পরিবর্তন করে সে আবার পুনরায় একটি ট্রেস নেওয়ার জন্য ঘুরে গেছিল। আমরা সেই জায়গাটাই দেখতে পাচ্ছি 2-3 দিন মার্কেট এখানে একটি বাধা ক্রিয়েট করে অবস্থান করছে। তো এই জন্য আমি বলেছিলাম যে বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে। তো এই জন্য আমি বারবার আপনাদের এই জায়গাগুলোকে সতর্ক বার্তা দিয়েছিলাম, যেটি আপনারা দেখেছেন। মার্কেট আজকেও আরএসআই পড়ে যে আজকে আরএসআই 60.64 অবস্থান করছে। তবে এখান থেকে মার্কেটের আরএসআই পড়ারও জায়গা আছে, আবার এখান থেকে ঘুরে সামনে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই আমাদের বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, এটুকু আমি আপনাদেরকে বারবার ভিডিওতে বলেছি। এখন সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো আমাদের মার্কেটে আমরা 3 ধরনের অ্যানালাইসিস আমরা মূলত করে থাকি। সেটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এই 3টির মধ্যে বর্তমান বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনি যদি একজন ভালো ট্রেডার হন তাহলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, বিশেষ করে সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, এমএসিডি, আরএসআইয়ের গতিবিধি অবস্থান সম্পর্কে এবং ইত্যাদি ইত্যাদি যে অ্যানালাইসিস টুল আছে সেগুলো সম্পর্কে আপনাকে সম্যক জ্ঞান আপনাকে থাকতে হবে। আর যদি আপনি ইনভেস্টর হন তাহলে আপনার এগুলো তেমন কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই এই মার্কেট থেকে যদি আপনি প্রফিট নিতে চান এবং ভালো অবস্থান যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল টুলসের ব্যবহার জানতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে জানতে এবং বুঝতে হবে। তাহলে আমরা এই মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারব। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস এবং আলোচনা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।